নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, আল মাহিরু ওয়াল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি ঘর থেকে বের হয়ে কোরআনের কথাগুলো শোনার জন্যে কোন কোরআনের মাহফিলে গিয়ে উপস্থিত হন, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে যদি আলোচনা শুনতে থাকেন এবং খালিস নিয়তে তওবা করে শেষ মোনাজাত করে বাড়িতে ফিরে আল্লাহর নবী বলেন, হযরত সাইয়্যিদিনা জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং আজরাইল চারজন ফেরেশতার চাইতেও পদমর্যাদা দিয়া আল্লাহ জান্নাতে ঘোষিত করবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত পরিশাপের বিষয় হলো এই, কতদিন যাবত মাইকিং করা হচ্ছে, পোস্টারিং করা হচ্ছে, অথচ মাহফিল শুরু হয়েছে আসরের পর থেকে উপস্থিতি এত নগণ্য। আর এই অত্যন্ত পরিতাপের সাথে, কষ্টের সাথে বলতে হয়, গোটা বিশ্বের মুসলমানদের দিকে তাকালে বলতে হয়, আজও যদি মুসলমানদের বোধগম্য না হয়, কোরআনের সংস্পর্শে না থাকলে যে কত ক্ষতি, এটা যদি আজও না বোঝে, তাহলে জাতির জন্য তো নিঃসন্দেহে অধঃপতন নেমে আসবে। ঠিক কিনা বলেন? প্রিয় দিনদার মুসলমান ভাইরা আমার, এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের কথাগুলো ইখলাসের সাথে দিলের নিয়তে শুনব, আর আল্লাহর প্রশংসা করে করে আল্লাহর শুকর আদায় করব। আওয়াজ দা বলেন আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ দা বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানালেন, সেই রব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরে আমরা সেই রবের যদি ইবাদত না করি, দাসত্ব না করি, গোলামি না করি, বন্ধুগণ বলেন তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাকদা বলবেন, দুনিয়ায় প্রেরণ করেছিলাম, আমার জন্য কি হাদিয়া নিয়ে এসছো, কি উপঢৌকন নিয়ে এসছো, কি জন্য তোমাকে প্রেরণ করেছিলাম, কি জোগাড় করেছো, জবাব দাও। জবাব দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। ওদেরকে পারবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম হে শোনো, তোমাদেরকে যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করলাম, দুনিয়া গিয়ে কেমনে তোমরা আমারে ভুলে যাও, কেমনে আমার শুকর আদায় না করে তোমরা দুনিয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাও। তোমরা কি একটু অনুধাবন করলে না? একটু কি বুঝলে না? দুনিয়ায় যে তোমাকে আমি প্রেরণ করেছিলাম, কোনো না কোনো কারণ নিহিত আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম হে শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করেছি, এর পেছনে একটি কারণ তো অবশ্যই নিহিত আছে। সেটি হলো কি, গোলাম তোমরা আমার
দাসত্ব করবে, তোমরা আমার গোলামি করবে, আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। তোমরা যদি আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়া খুশি হয়ে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে বলেন সুবহানাল্লাহ। হেই, তোমরা কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। এটা আওয়াজ দেন বাবা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আর আওয়াজ বলেন কে? যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার হায়াত দাতা, আমার মউত দাতা, আমার জীবন দাতা, আমার সব কিছু আমার রব, তিনি ছাড়া আর অন্য কেউ নয়। এমন টেন্ডেন্সি, এমন চিন্তা ফিকির নিয়ে যদি কোরআনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যা আছে সব সুন্দর করে পড়ে পড়ে অনুধাবন করে জীবনটাকে টেনে সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বোঝা গেল তোমরা আমারে রব বলে মানলা। কি বলে মানলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে রব বলে মানো, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সারপ্রাইজ দিতে চাই। কি দিতে চাই? সারপ্রাইজ দিতে চাই। সেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার বয়ান করে শোনাচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলি, যদি কোন আল্লাহর গোলাম আল্লাহকে আল্লাহ বলে ডেকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার জীবনটাকে ঢেলে সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তাদের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দিব, যে ফেরেশতাগুলো দুনিয়া কিংবা পরকাল সর্বক্ষণ সর্বাবস্থায় তাদের সাথী হবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমার ফেরেশতাগুলো সর্বদাই সর্বাবস্থায় থেকে থেকে অভয় বাণী দিয়ে জান্নাতের সিঁড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহান। এই জন্য ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে এত কিছু সারপ্রাইজ দিয়ে থাকেন, সেই রবের ইবাদত বন্দেগী না করে বলুন তো বন্ধু আমরা কেমনে থাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম হে শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে বলি, তোমরা ছিলে মৃত, তোমাদেরকে সুন্দর আমি একটি জীবন দান করেছি যা দুনিয়ার মানুষ কখনো কল্পনা করতে পারে না। আমি তোমাদের মা বাবার সমন্বয় এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের রেহেমের ভিতরে তিল তিল করে তোমারে বড় বানালাম। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে দুনিয়ার কোনো আলো নাই, দুনিয়ার কোনো বাতাস নাই, এমন একটা টাকসার, এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে তোমার আমি তিল তিল করে বড় বানালাম। ও গোলাম, যখন তোমার আমি রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, ইচ্ছা করলে তোমারে বদির বানাতে পারতাম। বলেন তো বন্ধুরা, বানাতে পারতেন কি পারতেন না? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিকলাঙ্গ বানাতে চাইতেন, পারতেন কিনা? বদির বানাতে চাইতে যদি চাইতেন, পারতেন কিনা?
আল্লাহ এর জন্য আবার সূরাতুল নাহলের 78 নম্বর আয়াতে বয়ান করে শোনান, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম হে শোনো, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম তোমারে বধির বানাতে পারতাম, বোবা বানাতে পারতাম, বিকলাঙ্গ বানাতে পারতাম, তোমরা কেউ জানতে না। সুতরাং গোলাম হে তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দর করে। অতএব গোলাম তোমাদেরকে বলি, একটি মাত্র কারণ হলো আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার জমিনে দ্বীন কায়েম করবা। কি কায়েম করবে? দ্বীন কায়েম করবা। যদি তোমরা আমার গোলাম দাবি করতে পারো, যদিও আমি রব্বুল আলামিন বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব মানবে, আমাকে রব বলে ডাকবে, যদি আল্লাহ আমাদের রব হয়, দ্বীন ইসলাম যদি আমাদের ধর্ম হয়, দ্বীন আর জমিন যদি আল্লাহর হয়, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক এই জমিনে দ্বীন কায়েম করব, এতে কোনো সংশয় আছে নাকি? কোনো দ্বিধা, কোনো টেনশন? কারণ আমার জীবন, আমার মরণ, আমার হায়াত সব কিছু কার জন্য? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামে শোনো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বলেছি, তোমাদের এমন একটা টেন্ডেন্সি তৈরি করবে, সেটি হচ্ছে এই, তোমাদের মধ্যে এমন একটা চিন্তা থাকবে, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার সমস্ত কিছু একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আর আল্লাহর জন্য যদি সব হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমাকে রব বলে মানবে, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আমি রব্বুল আলামিন নিজে জামিনদার হইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করে দিব।